হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। গুরুত্বপূর্ণ তথ্য একটু শেয়ার করতে চাই। এই তথ্যটা অবশ্যই, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যারা দক্ষিণ কোরিয়া নিয়ে পড়াশোনা করতেছেন এবং দক্ষিণ কোরিয়া আসার জন্য আগ্রহী। তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অবশ্যই অনেকে জানতে পারবে, বুঝতে পারবে বিষয়গুলো কেমন। তো কিন্তু 30 তারিখে সিগনেচার করে ফেলছি কোম্পানি থেকে। তো আজকে অনেক দিন হয় বসে আছি কোম্পানিতে, যার কারণে একটু বোরিং লাগতেছিল। ঠিক আছে, একটু বোরিং লাগতেছিল। তো আমার একটা ফ্রেন্ড, আমার সহকর্মী, এক কোম্পানিতে কাজ করি, এই ফ্রেন্ড আমাকে বলতেছে যে চল আজকে ঘুরে আসি অন্য কোথাও, যাই একটু ভালো লাগবে, ঘুরলে ভালো লাগবে। তো এই কারণে ঘুরতে বের হয়েছি। ঘুরতে বের হওয়াতে একটা জিনিস আমাদের লক্ষ্য হয়ে পড়লো। কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ডটা বলছে যে কোরিয়াতে তো রেড চলতেছে, মানে যারা অবৈধ তাদেরকে রেড দিয়ে ধরে মানে পুলিশ নিয়ে যাইতেছে। তো কিছুক্ষণ আগে একটা খালা এসে জিজ্ঞেস করছে যে এই ব্লগটা কোথায়, এই প্রোটা কোথায়। আমরা তো চিনি না, না চিনাতে চলে গেছি আমরা। তো যাই হোক, আবার যখন ব্যাগ দিয়ে আসতেছিলাম, ব্যাগ দিয়ে আসার সময় বড় একটা গাড়ি, কালো, বড় এবং কালো গাড়ি, হ্যাঁ, আমাদের সামনে থামাইছে। থামায়া আমাদেরকে মানে জিজ্ঞেস করতেছে যে কোথায় থেকে আসলা। পরে বললাম যে আমরা, পরে পরে কয় আমরা পুলিশ। পরে কয় আমরা পুলিশ। এখন আমাদের একজন নামছে, প্রথমে একজন নামছে, নামার পর সবাই নামছে, সবাই গাড়ি থেকে সবাই নামছে, প্রায় 7-8 জন নামছে, কালো কালো পোশাকে, কালো গাড়িতে তারা আসছে। এসে আমাদের জিজ্ঞেস করছে কোথায় যাও, কোথা থেকে আসলা। পরে আমরা ভাবছি হয়তো বা সাধারণ লোক। পরে যে যখন কইছে পুলিশ, তখন তো বুঝতে ফেলাইছি। তখন যখন পুলিশ কইছে তখন আমাদের ফোনে, আমাদের সাথে কিন্তু কার্ড নাই। ঠিক আছে, আমাদের সাথে কোনো রকমের কার্ড নাই। তো কার্ড না থাকার কারণে কিন্তু পুলিশ চাইলে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারতো, কিন্তু আমাদের থেকে ধরে নেই কেন? কারণ আমাদের কাছে একটা ইয়া ছিল, কার্ডের পিকচার ছিল। আমাদের কাছে কার্ডের পিকচার ছিল, মানে যে আমাদের যে এলিয়েন কার্ডটা আছে, এলিয়েন কার্ডের পিছনে এবং সামনের যে ব্যাক, সামনের এবং পিছনের যে অংশটা, এটার পিকচার উঠানো ছিল। তো কার্ড না থাকার কারণে আমরা ফোন থেকে তাদেরকে কার্ডের প্রথম পার্ট এবং পিছনের পার্টটা দেখাইছি। দেখানোর পরে তারা আর কিছু বলে নাই। তখন তারা বলতেছে E9 ভিসায় কোথায় কাজ করো। তখন বললাম যে অমুক জায়গায় কাজ করি, এই আর কি। তো কোরিয়াতে যারা আছেন, যারা আসবেন ভবিষ্যতে, ঠিক আছে, নতুন অবস্থাতে কখনোই কোম্পানির আদেশ ছাড়া নতুন অবস্থায় যারা আসবেন, যাদের ধরেন কার্ড হয় নাই, মানে এটা আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট। এবং যারা দক্ষিণ কোরিয়া নতুন আসবেন তারা কি করবেন, যে যাদের কার্ড হয় নাই, মনে করেন যে এলিয়েন কার্ড যাদের হয় নাই এখন পর্যন্ত, তারা কোম্পানি থেকে বাইরে যাবেন না। যদি আপনাদের কেনাকাটার দরকার হয় তখন আপনারা বড় ভাইদের দ্বারাই কিনে নেবেন। কারণ কি, যদি বের হন, যেমন আজকে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হইলাম, এরকম যদি হয় তাহলে আপনাদের কিন্তু ধরে নিয়ে যাবে। কারণ আপনার কাছে কিন্তু কার্ড নাই, আপনার কাছে কোনো রকমের ডকুমেন্ট নাই, তখন কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে। তখন হয়তো মালিককে ফোন দিতে হবে, মালিকের নাম্বার থাকতে হবে, অনেক মানে বিধি কিস্তি কইরা আপনারে কোম্পানিতে নিয়ে যাবে। যাই হোক, তাই বলছি যারা নতুন আসবেন তারা কার্ড হওয়ার আগে বের হবেন। আর কার্ড হওয়ার পরেও কার্ড ছাড়া বাইরে বের হবেন না। কার্ড ছাড়া বাইরে বের হলে তারা কোনো রকমের চিন্তা করবে না যে আপনি কার্ড নেন নাই কেন, মানে কোনো কিছু জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে যদি আপনি বলেন যে আমার কাছে তো কার্ড আছে, কার্ডটা বাহিরে বাসায় আছে, কিন্তু তারা এটা দেখবে না। কেন দেখবে না? তারা চোখে দেখে বিশ্বাস করে, বাস্তবে সামনাসামনি দেখবে, তারপরে আপনাকে ছাড়বে। যদি না দেখে তাহলে সাথে করে নিয়ে যাবে পুলিশ স্টেশনে এবং অবৈধ অবৈধ মনে করে আপনাকে দেশে পাঠাই দেবে, এরকম। সো যাদের কার্ড হয়েছে তারা যদি কোনো কারণে বা ভুলবশত যদি কার্ডটা হারায় ফেলে, কার্ডটা যদি রুমে রেখে আসেন, কার্ড ছাড়া বাহিরে বের হন। কার্ড ছাড়া বাহিরে বের হলে আপনি কার্ডের প্রথম উপরের অংশ এবং নিচের অংশ, কার্ডের উপরের অংশ এবং নিচের অংশ পিকচার উঠাবেন, ক্লিয়ার প্রিন্ট পিকচার উঠায়া ফোনের মধ্যে রাখবেন এবং সেটা ফেভারিট পিকচারে রাখবেন যাতে খুব সহজে বের করতে পারেন। ঠিক আছে, কখনও যদি এরকম হয় যে আপনি কার্ড ছাড়া বাহিরে গেছেন, সেক্ষেত্রে যদি পুলিশ ধরলে অবশ্যই আপনি কার্ডের যে সামনের এবং পিছনের অংশটা আছে, এই অংশটা দেখালেই আপনাকে ছেড়ে দিবে পুলিশ, আপনাকে আর ধরবে না। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যাতে
সবাই জানতে পারে। ওই যে পুলিশগুলো আসতেছে, পুলিশের গাড়ি কিন্তু আসতেছে, পুলিশের গাড়ি আবারও আসতেছে আমাদের পিছনে, ঠিক আছে। এই যে কালো গাড়িটা আপনাদের দেখাই, এটাই মনে হয় গাড়িটা গেল। যাই হোক, আপনারা দেখলেন। তো কিছুক্ষণ আগে আমরা কথা বলতে বলতে এই যে আবার এই কিছুক্ষণ আগে বলতেছিল যে পুলিশ কিন্তু রেড দিচ্ছে। এই কিছু বলো। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে সাবধানতা অবলম্বনের জন্য কিছু কথা। ভিডিওটা শেয়ার করতে দিতে বলো। সবাই ভিডিওটা অন্যকে দেখে উপকৃত হওয়ার জন্য, সাবধান হওয়ার জন্য শেয়ার করে দিবেন। সকালে আমরা দুই বন্ধু রিলিজে আছি, কোম্পানি আমাদের রিলিজ দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে। তো বন্ধুকে বললাম চল আমরা একটু ঘুরে আসি, আশেপাশে বাজারের দিকে যাই। তো বাজারের দিকে গেলাম, গিয়ে মাছ টাছ দেখলাম। তো আমাদের কেনার মতো মাছ নেই। তো আমরা এক পর্যায়ে আসার সময়ে দেখলাম, ও বন্ধুকে আমি এর মধ্যে একটা কথা বলে রাখি, বন্ধুকে আমি সকালে বলছি, বন্ধু আইডি কার্ডটা সাথে নিয়ে বের হওয়া দরকার ছিল, যে কোনো সময় ধরতে পারে পুলিশ, রেড চলতেছে। আচ্ছা আচ্ছা। তো বললো যে সমস্যা নাই, মোবাইলের মধ্যে আইডি কার্ডের পিকচার আছে। ঠিক আছে, সমস্যা নাই। আমরা ওই ভরসা পেয়ে বের হলাম। এক পর্যায়ে আসার পথে আমাদেরকে কারো একটা গাড়ি থেকে নেমে কিছু লোক বলতেছে, তোমরা কেন ঘোরাঘুরি করছো, কোথায় গিয়েছিলে? বললাম যে বাজারে গিয়েছিলাম। বললো যে তোমাদের কাজ নেই। আমরা বললাম যে আমরা রিলিজে আসি। বললো যে তোমাদের কার্ড দেখাও। কার্ড দেখাইলাম। তো কার্ডের মেয়াদ কার্ড কিন্তু নাই, কার্ডের পিকচার দেখাইছি। কার্ডের পিকচার দেখাইছি, ওইটা আর কি। হ্যাঁ। তো কার্ডের পিকচার দেখার পরে তারা মেয়াদ আছে কিনা আমরা বৈধ না অবৈধ দেখার পরে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে। বলছে যে আমরা পুলিশ। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এই জন্য আর কি সবার উদ্দেশ্যে বলে আর কি, সবাই সাবধানে থাকবেন। যে কোনো সময় বের হলে সাথে কার্ড নিয়ে বের হবেন এবং নিজে দেখবেন, ভিডিওটা অপরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আচ্ছা, যাদের কার্ড হয়নি তারা কি করবে? যাদের কার্ড হয় তাদের উদ্দেশ্যে তারা এখন আপাতত বের হওয়া দরকার নেই। তারা যেই ভাইদের কার্ড আছে তাদের মাধ্যমে বাজার করবে, বা হাওয়ার ফুটের গাড়ি আছে সেখান থেকে বাজার করবে। অযথা ঘোরাফেরা দরকার নাই। এই সময়টা রেট চলতেছে, সবাই একটু সাবধানে থাকবেন। পরবর্তীতে কার্ড হলে তখন বের হবেন। হ্যাঁ, এখন এই বিষয়গুলো কি যারা কোরিয়ান ভাষা শিখতেছে, যারা আসবে দক্ষিণ কোরিয়ায়, হ্যাঁ, প্রস্তুতি নিতেছে, যা ভবিষ্যতে আসবে বা আসছে, তাদের জন্য কি কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। যারা এখনও কোরিয়াতে আসেন নাই, প্রসেসিংয়ে আসেন বা আসবেন, ভাষা শিখছেন বা প্রক্রিয়া আছেন, আপনারা এটা শুনে আপনারা সতর্ক হবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো এই হলো ঘটনা, এই হচ্ছে মূল ঘটনা। যাই হোক, আমার দেশের ছোটো ভাই বড় ভাই অনেকেই আছে, যেহেতু 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে আসা যায়, সেক্ষেত্রে ছোটো ভাই বড় ভাই যারা আছেন কোরিয়াতে আসবেন মনে করছেন, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বাংলাদেশিরা কিন্তু অবৈধ খুবই কম, বাংলাদেশিদের ভিতরে অবৈধ খুব কম। অবৈধর সব থেকে বেশি হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে এইদিকে ভিয়েতনাম এগুলা, কম্বোডিয়ান, হ্যাঁ, ইন্ডিয়ানরা সব থেকে বেশি অবৈধ। আচ্ছা, ইন্ডিয়ানরা আসে হচ্ছে J1 ভিসা আসে, অর্থাৎ সরকারের দেশের মধ্যে কোনো একটা গণ্ডগোলের কথা বলে ওরা চলে আসে, এসে এখানে ভিসা চেঞ্জ করে তারা থাকে, মানে স্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য করে। ঠিক আছে, তো যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। কোরিয়াতে আসেন, এসে দেশ পরিবার সমাজ দেশ রক্ষা করেন, পরিবারকে স্বাচ্ছন্দ্য, পরিবারের মানুষের মুখে হাসি ফোটান, দেশের মুখে হাসি ফোটান। সবার জন্য শুভকামনা। আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।